স্ত্রী অন্য ছেলের হাত ধরে চলে গেছে, তাহলে আপনি কি করবেন? এখন আপনার করণীয় কি? আপনি ঘরে এসে দেখেন ঘরের ভিতর থেকে মাল সামানা নিয়ে তার জামা কাপড় সব কিছু নিয়ে সে বাগিয়া চলে গেছে, অন্যত্র চলে গেছে। এই অবস্থায় এমন একটা সিচুয়েশনে আপনি কি করবেন? আমি আপনাকে বলবো, বাবা শুনেন, যেহেতু আপনার স্ত্রী আপনার কাছে থাকার পরও যদি সে অন্য কোনো ছেলের প্রতি আসক্ত হয়, অন্য কোনো ছেলের প্রতি তার মায়া মোহাব্বত ভালোবাসা কাজ করে, আর ওই স্ত্রী যদি, আপনি বাসা থেকে বের হয়ে গেছেন, আপনি কাজকর্মে বের হয়ে গেছেন, একটা পুরুষ তো আর ঘরে থাকতে পারে না, একটা পুরুষ তো আর বাসায় থাকতে পারে না, তাকে কাজকর্ম করতে হয়, তাকে ভরণ পোষণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে ন্যস্ত করে দিয়েছেন, দায়িত্ব করে দিয়েছেন। একজন নারী তার দায়িত্ব খাবার গ্রহণ করবে, তাকে ভরণ পোষণ দিতে হবে, এই ভার আল্লাহ পাক একজন পুরুষের কাঁধে আমার আল্লাহ তুলে দিয়েছেন। এই জন্যই দেখবেন একটা পুরুষ তার স্ত্রীকে সুখে রাখার জন্যে, তার সন্তানকে সুখে রাখার জন্যে, তার মেয়েটাকে সুখে রাখার জন্যে, বিশেষ করে তার সহধর্মিণীকে ভালোভাবে রাখার জন্যে, সুখে রাখার জন্যে মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে। আর আপনার স্ত্রী যদি আপনাকে কষ্ট দিয়ে, আপনাকে আঘাত দিয়ে সে যদি অন্য কোনো পর পুরুষের হাত ধরে চলে যায়, তাহলে একজন পুরুষ ওই সময় থেকে সে মরে যায়। আমার কাছে কত পুরুষ এইভাবে কান্নাকাটি করে, হুজুর আমি ঘরে এসে দেখি আমার ঘরের ভিতরে মাল সামানা নাই। আমি বললাম কোনো ডাকাত ঢুকছে কেনা? হুজুর ডাকাত তো ঢুকে নাই। কে? হুজুর আমার মাল সামানা নিয়ে, টাকা পয়সা নিয়ে আমার স্ত্রী উদাও হয়ে গেছে। তাকে আমি ফোন দিতেছি, তার মোবাইল বন্ধ। হুজুর আমি তাকে ভালোবাসা কম দেই নাই, আমি তাকে আদর সোহাগ কোনো কিছু আমি তাকে কমতি দেই নাই। যখন যেটা চেয়েছে আমি তখন তাকে সেটাই আমি দিয়েছি। তারপর হুজুর বুঝতে পারলাম না সে আমার সাথে অত বড় প্রতারণা করবে, আমি কখনো কল্পনাও করতে পারি না। বাবা একটা কথা মনে রাখবেন, মেয়েদেরকে ভালোবাসা যায় কিন্তু মেয়েদেরকে বিশ্বাস করা যায় না। মা জাতিকে আপনি ভালোবাসা দিবেন, মা জাতিকে আপনি মোহাব্বত করবেন, আল্লাহর কসম যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনার সব কিছু ধ্বংস হয়ে যাবে। এত বিশ্বাস করাটা ভালো না। তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে মোহাব্বত করবেন, তাদের চাহিদা আপনি পূরণ করবেন, কিন্তু বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা পয়সা তার কাছে আপনি জমা রাখবেন, সবচাইতে বড় আঘাত এবং সবচাইতে বড় বাসটা আপনি নিজে খাবেন। এই জন্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব, মায়া করবেন, মোহাব্বত করবেন, কখনো বিশ্বাস করা যাবে না। ইন্না কাইদা কুন্না আজিম, মেয়েদের চক্রান্ত হচ্ছে সবচাইতে বড় চক্রান্ত। ওই চক্রান্ত শয়তানও হার মানে। আহা, মেয়েদের কত বড় চক্রান্ত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছেন, এই ঘটনা তো সবাই জানেন। জুলাইখা কি একটা ফাঁদে তাকে নিক্ষেপ করেছিলেন, কি একটা ফাঁদে তাকে পেলিয়েছিলেন, আর মেয়েদের চক্রান্ত পরেই ইউসুফ নবী জিয়ালও খেটেছেন। এই জন্যে বাবা আমি আপনাদেরকে বলবো, অনেক পুরুষ আছে বিদেশ যাওয়ার পরে স্ত্রীর কাছে টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব কিছু আপনি আমানত রাখেন। বাবা এই ভুলটা আপনি করবেন না। আপনাদের হাতে পায়ে ধরে ভুলটা করবেন না। আপনার বছরের পর বছরের পরিশ্রমের টাকা আপনার স্ত্রীর অ্যাকাউন্টে রেখেছেন, আপনি বিদেশে আছেন, আপনার স্ত্রীর ভরণ পোষণ আপনি দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু তার কি হালত, তার কি অবস্থা আপনি বিদেশ থেকে জানতে পারবেন না। আপনার স্ত্রী আরেকজনের সাথে রাত কি রাত কথা বলতেছে, দিন কি দিন কথা বলতেছে, পরকীয়া প্রেমে আপনার স্ত্রী আসক্ত, কিন্তু আপনি আপনার স্ত্রীকে বিশ্বাস করেন। আপনি আপনার স্ত্রীকে কাবা শরীফের মতো বিশ্বাস করেন, কোরআনের মতো বিশ্বাস করেন, আল্লাহ তাআলার ঘর মসজিদের মতো বিশ্বাস করেন। এই বিশ্বাসী স্ত্রী যখন আপনার সাথে প্রতারণা করে, তখন আপনি নিজের মন থেকে আপনি মরে যান। হুজুর আমি কি করব, আমার টাকা পয়সা সব কিছু নিয়ে সে চলে গেছে। এই জন্য আমি বারবার বলি, মায়া করবেন কিন্তু বিশ্বাস করা যাবে না। আমি আবার সমস্ত নারীদেরকে ঢালাওভাবে কিন্তু বলি নাই, ভালো নারীও আছে, স্বামীর টাকা পয়সা তাদের কাছে আমানত আছে, এক টাকাও এদিক সেদিক করে না। অনেক অনেক নারী আছে, আমার চোখের দেখা অনেক নারী আছে।
এই আল্লাহ তাআলার বান্দা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে জানায়া দেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, তুমি তোমার স্ত্রীকে মহাব্বত করবা, তুমি তোমার স্ত্রীকে ভালোবাসবা, কিন্তু হ্যাঁ মনে রাখতে হবে তোমার স্ত্রী যদি তোমার বিরুদ্ধে মালিকের কাছে কোনো অভিযোগ পেশ করে, এটার কারণে আপনি দুনিয়াও হারাবেন, পরকাল আপনি হারিয়ে ফেলবেন। মা বোনদেরকে আমি বলবো, স্বামীর ঘরে আপনি আছেন, স্বামীর ঘরে থাকার পর অন্য কোনো পরপুরুষের সাথে আপনি কথা বলতে পারবেন না। মা, যদি আপনি অন্য কোনো পরপুরুষের সাথে দিনের পর দিন, রাতের পর রাত যদি অন্য কোনো পরপুরুষের সাথে আপনি কথা বলেন, তাহলে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনটাকে আপনি অমান্য করেছেন, হারাম কাজ আপনি করেছেন। 2 নাম্বার হলো স্বামীর সাথে স্বামীকে আপনি ধোঁকা দিয়েছেন। 3 নাম্বার হলো একটা হারাম কাজে আপনি জড়িত আছেন। যতক্ষণ পর্যন্ত এই কাজগুলাকে আপনি বন্ধ না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আপনার ঘরের ভিতর রহমত নাজিল করবেন না। এই জন্য মা, স্বামীর ঘরে থাকার পরে কখনো পরকীয়া প্রেমে কখনো আসক্ত আপনি হবেন না। যদি হন, তাহলে আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের আযাব এই ঘরের ভিতরে তো অবধারিত থাকবে, এই ঘরে কখনো শান্তি আসবে না। এই জন্য মা, এখনো সময় আছে, বোঝার চেষ্টা করুন। যে পুরুষটা, আপনি একজন পুরুষের ঘরে আছেন, স্বামীর ঘরে আছেন, আবার আপনি অন্য কোনো পুরুষের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত আছেন, মা এই অবৈধ কাজগুলাকে আমাদের কাছ থেকে প্রতারিত করতে হবে, বিদায় করতে হবে। ওই পুরুষটা আপনাকে আশ্বাস দিতে পারে, ওই পুরুষটা আপনাকে ভরসা দিতে পারে, ওই পুরুষটা আপনাকে বুক ভরা আশা দিতে পারে, কিন্তু মা কয়েকদিন পরে দেখবেন যাকে আপনি এত ভালোবাসছেন, যাকে আপনি এত মহাব্বত করেছেন, স্বামীর সংসারে থাকার পর ওই পুরুষটাকে আপনি সময় দিয়েছেন বেশি, আর ওই পুরুষটাই দেখবেন কয়েকদিন আপনাকে ইউজ করার পর, ব্যবহার করার পর লাথি মেরে আপনাকে তাড়িয়ে দিবে। ওই সময় কার কাছে আপনি যাবেন? এই জন্যে যাওয়ার আগে একটু চিন্তা করুন। পরকীয়া প্রেম এতটাই জঘন্য জানেন, 4 বাচ্চার মাও পরকীয়া প্রেমে আসক্ত হলে 4 বাচ্চাকে রেখে দিয়ে চলে যায়। 5 বাচ্চার মাও পরকীয়া প্রেমে আসক্ত হলে 5 বাচ্চাকে রেখে দিয়ে চলে যায়। আজকে আমাদের গোটা বাংলাদেশের ভিতরে পরকীয়া প্রেমে আসক্ত সবচাইতে বেশি পুরুষ বলেন এবং নারী বলেন। আমার আপনার দয়াল নবী বিশ্ব নবী মদিনার কামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেন, যেই ঘরের ভিতরে স্বামী অথবা স্ত্রী পরকীয়া প্রেমে আসক্ত হবে, আল্লাহর নবী বলেন ওই ঘরের ভিতরে কখনো শান্তি আসবে না, ওই ঘরের ভিতরে কখনো রহমত নাজিল হবে না, ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আল্লাহ প্রদত্ত নিয়ামত আমার আল্লাহ দান করবেন না। পরকীয়া প্রেম বন্ধ করতে হবে, তাহলে আমাদের ফ্যামিলির ভিতরে শান্তি, আমাদের ফ্যামিলির ভিতরে রহমত, বরকত, আল্লাহ প্রদত্ত নিয়ামত আমার আল্লাহ দান করবেন ইনশাআল্লাহ।